বুদ্ধির লড়ি যিনি সেই পতিতি পাবন গৌর হরি যখন আমার সুরধনির কিনারায় দাঁড়াইয়েছে এত সুন্দর একটা মানুষ যাকে নয়নে দর্শন করিনি বাড়িজীব জগতে পার্থিব জগতে যাহা দর্শন করিবেন তাহাই তুচ্ছ বলে মনে হয়। অপরে নাগরী বলছে জানিস রে মরমি আমি জল ভরিতে গিয়া এত সুন্দর মানুষ দেখেছি জীবনে আর কোনোদিন দেখিনি। ঠিক জানো এহ জগতে হেমের স্বামী অতি গোনা হেম শব্দের অর্থ হলো সোনা। হেম শব্দে সোনা, কাঞ্চন মানে সোনা। নির্মল মানে সোনা, গোল্ডেন মানে সোনা। তো সোনার কত না আমার গৌরীর কত নাম গো, আমার গৌরীরও তো অনেক নাম। সেই সোনার সঙ্গে প্রাণী গৌরীর যখন তুলনা দিলেন নাগরী আমার গদ গদ ভাবে বলছে ওমর আমি জানি তুই বুঝি পাগল হয়েছিস। কেন? তুই পাগল না হলে এমনটা বলতে পারিস? এই সোনার সঙ্গে তুই আমার গোর সোনার তুলনা করে দিবি? তুই জানিস না সোনার মধ্যে খাদ আছে, সোনার মধ্যে অহংকার আছে, সোনার মধ্যে কলি বিরাজ করছে, সোনার মধ্যে অধর্ম বিরাজ। কেন? কলি যখন এলো রাজা পরীক্ষিতকে বলছে প্রভু আমাকে এমন একটা জায়গা দাও যেখানে আমি ইচ্ছা মতো থাকতে পারি। পরীক্ষিত বলছে যাও, আজকের পর থেকে তুমি যেখানে নেশাপান হয়, মদ্যপান হয়, কামিনী সঙ্গ হয়, সদাই বেভিচার হয়, মিথ্যা হয়, তুমি সেই স্থানে গিয়ে আশ্রয় নাও। কলি বলছি প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর মধ্যে তুমি যে জায়গাগুলো দিলে এই জায়গাগুলোর জন্য সকলে পাগল নয়। এমন একটা স্থান দাও যে স্থানটাকে পাওয়ার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই যেন আকর্ষিত হয়ে যায়। পরীক্ষিত বলল যে আজকের পর থেকে তুমি সোনার মধ্যে গিয়ে আশ্রয় নাও। আচ্ছা বলুন তো এ জগতে সোনা পাওয়ার জন্য কে না পাবো? কি মা, সোনাকে সবাই ভালোবাসেন কি গো? সবাই তো ভালোবাসে সোনা। যে ওর আছে আমারও যদি থাকতো, আমারও যদি কিছু স্বর্ণ থাকতো
তাহলে আমি নামি হতাম, আমি দামি হতাম। কিন্তু জানে না সোনার মধ্যে অহংকার। কেন? সোনার মধ্যে যদি অহংকার না থাকে, সোনার তো এত ডিজাইন হবে না। সোনাতে খাদ না ভরালে কি ডিজাইন হয় মা? হাই কমাইয়ে মাস্টারটা সোনাতে খাদ না দিলেই সোনার ডিজাইন হয় না, হয় মা? তাহলে সোনার মধ্যে খাদ দিতে হবে। যদি খাদ দিতে পারো তাহলে সোনার ডিজাইনটা সুন্দর হয়। শুধু সোনা দিয়ে কি সোনা তৈরি হয়? অলংকার হয় গো। সোনার শুধু অলংকার হয় না, তাহলে সেখানে খাদ দিতে হবে। তাকিয়ে দেখো, সোনার দেহে খাদ আছে বলে তার এত অলংকার হয়েছে, ডিজাইন হয়েছে। কিন্তু নাগরীরে তুই জানিস না, যাদের দেহে খাদ আছে জগতে তারাই আমার কোনোদিন প্রভুর চরণ দর্শন পায় না। যাদের দেহে খাদ আছে সে কোনোদিন প্রভুকে পায় না। কেন? নবরদেবী গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছে তার সর্বাঙ্গে কিঞ্চিত মাত্র স্বর্ণকে স্থান দিল। মহাপ্রভু যখন এসেছিলেন নবদ্বীপে, মহাপ্রভুর অঙ্গে কিঞ্চিত মাত্র স্বর্ণের কোনো স্থান নেই। যাদের দেহে অহংকার আছে তারা কোনোদিন গৌর গোবিন্দের চরণ দর্শন শুধু কি সোনারি দেহে খাদ আছে? আমাদের দেহে কি খাদ নেই? খুব প্রত্যেকের দেহে খাদে পরিপূর্ণ। অহংকার, দম্ভ, নিন্দা, গ্লানি ভরা এই পরিপূর্ণ দেহখানা। সোনা মনে মনে ভাবছে এই খাদময় দেহ নিয়ে কোনোদিন প্রভুকে দর্শন করা যায় না। সোনা নিজের দেহ থেকে খাদকে বাহির করিবার জন্য সোনা যখন আগুনে ঝাঁপে দিলে, সোনা যখন আগুনে ঝাঁপিয়েছে মা, আগুনে যদি দেওয়া যায় সোনা কি পড়ে যায় গো? সোনা তো আগুনে পড়ে না। আগুনে পড়ে কি তার খাদ বস্তুটা। সোনায় আগুনে দিলে তো গলে যাই, গলে যাই তো। তাহলে দেহের খাদ বস্তু বাহির হয়ে যায়। সোনা দুটি নয়নের জলে কাঁদে আর বলে, প্রভু এ জগতে আমি সবারই সঙ্গ পেলাম, কিন্তু তোমার সঙ্গই আমারে করা হলো না। তোমার সঙ্গ পেলাম না বটে, তুমি আমাকে একেবারে করুণা করো, কৃপা করো। তুমি বলেছিলে তোমার চেয়ে নাকি তোমার ভক্ত বড় হয়। এই দয়াময় যদি তোমার ভক্তই জগতে প্রধান হয়ে থাকে, আমি জানো আমার এই খাদময় দেহটা যেন তোমার ভক্তের চরণ সেবা।
লাগাতে ও প্রভু লাগাতে পারি প্রভু গো এ দেহ তোমার ভক্ত জন সেবায় লাগাতে আমাদের আমার হয় কি না হয় কোনদিন এমন ভক্তি ভক্তের সঙ্গ যেন আমার কথা তোমার ভক্তের চরণ সেবা তোমার ভক্তের চরণ চরণ সেবা লাগাতে পারি ওই আমার কে ভাগ্য ওই আমার হয় কি না হয়। এই দেহ ভক্তির চরণ সেবায় প্রভু আমি লাগাতে পারি আমার হয় কি না হয় আমার আর হয় কি না হয় ভাবি যেন দেহটা তোমার মন্ত্রে ধরো তোমার ভক্তের চরণ
সেবায় যেন লাগিতে পারি। ভক্তির সঙ্গ সেবায় লাগিতে পারি। না ভক্তির সঙ্গ সেবায় লাগিতে পারি। সেবায় লাগিতে পারি। যে সোনার কথা বলছি, সোনা তো আগুনে দিলে গলে যায় না গরিরে, কিন্তু মানুষটা কি কোনোদিন গলে রে? এভাবে কি কোনোদিন মানুষ গলে? যে মানুষটার কথা বলছি